চারিদিকে চলছে ধান কাটার ধুম, অথচ আমার খোঁজ নেই। দু চোখ ভরা আমার প্রচণ্ড ঘুম। দেরিতে হলেও কাটতে এলাম ধান। এসে দেখি ইঁদুরশালা ধান কেটে সেই ধানের পিঠা খেয়ে গেয়ে যাচ্ছে গান। ইঁদুর তার 14 গোষ্ঠী নিয়ে ধানের ক্ষেত জুড়ে আনন্দ উল্লাস বনভোজন শিক্ষার সফর সহ যা যা জীবনে প্রয়োজন তাদের সব প্রায় শেষ। সারা রাত শীতের সঙ্গে যুদ্ধ করে সকালের হাড় কাঁপানো শীতে বৃদ্ধ লোকের শীত উদযাপনের সেই কাঁপাকাঁপি গানে ঠোঁট কাঁপাতে কাঁপাতে চলে এলাম ধানের খেতে। সকালে শীতের যে প্রকোপ মনে হচ্ছে সূর্যের কানে কুটা দিয়ে ঠেকিয়ে টেনে তুলি। আমার কাছে শীত তেমন মজার কিছু না। আমার কাছে শীত হলো নানা ঝামেলার। এই ধরেন পা ফাটে, হাত ফাটে, ঠোঁট ফাটা সহ নানা জায়গায় ফেটে ফুটে একেবারে অস্থির হয়ে যায়। এবার ধান লাগানোর আগে বীজ, সার, কীটনাশক আর ফার্টিলাইজারের দোকান পরিবর্তন করে পরীক্ষা করে দেখলাম ধান যেন ভালো হয় না হয় তার কারণটা কী। কিন্তু এবার ধানের উৎপাদন দেখে একটা বিষয় আমি ক্লিয়ার হলাম, এই যে চাষের কাছে এক বীজ, এক সার, কীটনাশক আর এক ফার্টিলাইজারের দোকানদারের সাথে নিকে পোষা কাজটা মোটেও ভালো না। এবার বীজ পরিবর্তন করে ধান মাশাআল্লাহ ভালো হয়েছে, ফলন বেশি হবে বলে আমার বিশ্বাস। কিন্তু 75 ধানের মধ্যে মনে হচ্ছে 120 নাম্বার ধানের সংমিশ্রণ ঘটেছে। মানে টিকটকার লায়লার সাথে মামুনের যে মিলতাল, সেই মিলতাল আমার ধানের ক্ষেতে লক্ষ্য করা যাচ্ছে। মামুন আর লায়লার মেকআপ দেখে, অভিনয় দেখে, রঙ্গরস দেখে আমার বমি আসলেও ধান দেখে আমার মনে সুখ, আনন্দ আর তৃপ্তি ছাড়া অন্য কোনো কিছু মনে হচ্ছে না। কোনো ধরনের বাজে চুলকানি আমার মধ্যে নেই। আগের বছর ধান কাটতে এসে সব আবল তাবল মনে হচ্ছে। গতি নেই, তাড়াহুড়ো নেই, ইঞ্জিনে কোনো জোর নেই। কিছুদিন কাটাকাটি করার পর দেহে জোর আসবে, হাতে জোর হবে, গতি ফিরে আসবে। আপাতত যাহা পারি তাহাই করি, নিজের কাজ নিজে করি। কম করি আর বেশি করি, কিডা করে মাতব্বরি। সাথে যদি কোনো শ্রমিক থাকতো তবে তাকে পাদানোর জন্য নিজেই একটু বাতাস বেশ করে পারতাম। কিন্তু কোনো কিছু নেই, তাই আমার বেশি প্যারা নেই। বউ যদি সুন্দর, গুণবতী, রূপবতী, বুদ্ধিমতী হয়, তার সাথে যেমন সংসার করতে আরাম, শান্তি, প্রশান্তি লাগে, তেমনি কৃষকের ফসল যদি ভালো হয়, মনের মতো হয়, তবে কৃষকের মনের কাছে ভালো লাগে। নয়তো সব বিষাদ, তিক্ত আর রাগ উত্তোলনের কারখানা বলে মনে হয়। আমার দেশের প্রান্তিক কৃষক, আমরা দেশের খাদ্যশস্য উৎপাদনের মূল কারিগর। কিন্তু আমাদের মূল্য নেই, কদর নেই। আমাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নেই। যদিও মাঝে মাঝে আসে, দাম যখন ফসলের বৃদ্ধি পায়, কৃষকের ফসল তখন ব্যাপারী, মহাজন, মজুতদারদের হাতে। অর্থ মহাজন পায়, মজুতদার পায়, আর কৃষক পায় যেটা, সেটা হলো অবহেলা।